এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আজকে সকালবেলায় কোনো রান্নাবান্না নেই, তার কারণ ওর আজকে ছুটি রয়েছে। আর এই চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো দেখছো এইগুলো না মানে সবটাই আর কি ভিজে জামা কাপড়। সারা রাত এই ফ্যানের হাওয়ায় এই চেয়ারের মধ্যেই রেখেছিলাম। সারা রাতে যা শুকিয়েছিল তো সেই শুকনো। তো বাইরে সকালবেলায় উঠে দেখছি বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে, তো যাবো এগুলো আর কি মেলতে। তার আগে সকালের নাইটিটা চেঞ্জ করতে হবে। এই যে চলো নাইটিটা চেঞ্জ করে নিই, তারপর নিচে যাব। ছাদের দরজাটা খুলেই দেখলাম বাইরে বেশ আর কি ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে। রাতের দিকে বৃষ্টি হয়েছিল, ছাদটা কিন্তু একটু ভেজা ভেজাও দেখছি রয়েছে। নিচে থেকে না সবজির খসা জমানো আর কি মাটিটা আমি নিয়ে এসেছিলাম, উপরে রেখেছি এনে। তো এই ট্রেটার মধ্যে তো আজকের একটা গাছ বসাবো। এই মাটির মধ্যে না অনেক পিঁপড়ে রয়েছে, তাই আর কি একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তো তারপর ঘরের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব এই যে বাইরে নিয়ে আসলাম। তো বাইরে নিয়ে এসে একে একে সমস্ত জামা কাপড় মেলবো। আর তার সাথে না অনেকগুলো আর কি জামা কাপড় রয়েছে, বিছানার একটা চাদর রয়েছে, তো সেগুলো ভাবছি আজকের কেচে দেবো। মনে হচ্ছে যে আজকের বোধহয় বৃষ্টি না হলেও হতে পারে, সন্ধ্যের দিকে বৃষ্টি হবে কি। এই কন্টেনারটার মধ্যে আমি ভেবেছি যে ফলসা গাছ চারাবো। তো এই মাটিটা যেটা রোদ্দুরে দিয়েছি না, এই মাটির মধ্যে আর কি গাছটা চারাবো। কিন্তু না এই কন্টেনারটা দেখলাম হাওয়াতে উড়ে চলে গেছে। আমি ভাবলাম নিচে বোধহয় পড়ে গেছে, তারপর দেখলাম যে না, ওই আর কি কোণের দিকে ছিল। জামা কাপড় মেলে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি, আর তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে কটা আর কি জামা কাপড় কাচা হবে আজকে, তো সেগুলো নিয়ে এখন যাচ্ছি নিচে। আর ভাবলাম যে বাপিকে বলবো এগুলো সব আর কি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিতে, কারণ বাপি দেখলাম কয়েকটা জামা কাপড় কাচছিল, তো সেই জন্যই আর কি বাপিকে বলবো বলে ঠিক করেছি। সেই যখন নিচে এসেছি তো ভাবলাম একেবারে ব্রাশটা করে তারপর গিয়ে ঘরটা মুছবো। তো ব্রাশ করে এই যে মাদের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা মুছছিলাম, আর তখনই দেখলাম একটা কালনাগিনী সাপ না মানে গিলটা জড়িয়ে আমার দিকে এবারে মুখটা এরকম করে রয়েছে। আমি তো ভয়ে নামটাই ভুলে গেছি, বাপিকে বলছি, তারপর বললো যে ওটা কালনাগিনী সাপ। এই স্নেক প্ল্যান্ট গাছটা বোন কবে পাঠিয়েছে আমার জন্য আর কি, আমি বলেছিলাম ওকে, সেই জন্যই আর কি পাঠিয়েছে। তো আমি গাছটার দিকে একেবারেই দেখার সময় পাচ্ছি না, না গাছটাতে একটু জল দিই আর না গাছটাকে এখনও রিপোর্ট করতে পেরেছি। তো ভাবছি যে এবার যদি রিপোর্ট না করি গাছটা বোধহয় নষ্ট হয়ে যাবে। তো গাছটাকে রেখে আমি এই যে একটু চা বানিয়ে নিয়েছি চিনি ছাড়া, আর দিয়েছি অল্প একটু মুড়ি। চা মুড়িটা খাওয়ার পর এই যে আমার হাতে যে ওষুধটা দেখছো, এই ওষুধটা আর কি খেয়ে নেব। ঘরে কিছু জিনিস আর কি বাড়ন্ত ছিল, তো সেগুলোই বাপি সকালবেলায় বাজারে গিয়ে এই যে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। আর তার সাথে নিয়ে এসেছিল কচু আর একটা কুমড়ো। প্রায় অনেক রকমের সবজি রয়েছে ফ্রিজের মধ্যে, তো সেই জন্য কোনো সবজি আজকে নিয়ে আসেনি। আর এর মধ্যে রয়েছে চিংড়ি। আর এই জামা কাপড়গুলো এখানে রেখেছি। নিচে এসে দেখলাম বাপি জামা কাপড়গুলো কেচে সোজা গেছে মাছ কাটতে, তো এসে বললো এগুলো কেচে দেবো। আমি সকালবেলাতে এই যে একটু স্যালাড বানিয়ে নিলাম, তার সাথে একটা ডিম সিদ্ধ। খেতে খেতে যাচ্ছিলাম, বাপি যেখানে আর কি মাছ কাটছে, বাপিকে বললাম তুমি ছেড়ে দাও আমি কেটে নেব। তো বললো কি যে না আমিই করে নিচ্ছি। তাই এই যে বাপি এখানে আর কি মাছটা কাটছে। মাছ কাটছে বলতে ওই আঁচটা ছাড়িয়ে আর তার সাথে এই যে পাখনাগুলো কেটে দিচ্ছিল। তো মা এসে মাছটাকে আর কি পিস করে নেবে। তো তারপর আমি চলে এসেছি এখন ঘরে। আর ঘরে এসে এই যে ঘরটা এখন বেশ ভালো করে মুছে নেব। ব্যালকনি থেকে মুছে এসেছি আর এখনও বেশ ভালো করে এই দিকটাও মুছে নেব। মাছটা ভেজে নিয়ে কুমড়ো আলু দিয়ে মাছের তরকারিটা বানিয়ে নেব। আজকের বাপি প্রায় অনেক মাছ নিয়ে এসেছে। কালকে যেহেতু দিদিদের আসার কথা রয়েছে, তো সেই কারণে আরও বেশি করে আর কি মাছ আনা। আজকে তো 4 পিস মতো রান্না হয়েছে, আর বাদ বাকি মাছগুলো এই যে হলুদ মাখিয়ে কন্টেনার ভরে এখন ফ্রিজে রেখে চিংড়ির ভোঁয়া আর কি পেস্ট করে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া বানালে না দারুণ খেতে লাগে, মানে বড়া আর কি বানালে দারুণ খেতে লাগে। আর আমি এই যে রান্নাবান্না সেরে হাত মুখ ধুয়ে কাঁচা দুধ দিয়ে না একটা ফেস প্যাক বানিয়েছি। তো সেটা মুখে গলায় হাতে লাগিয়ে এই যে একটু দাঁড়িয়ে ওয়েট করে তারপর চলে যাব স্নান করতে। ওই 10 মিনিট মতো রাখবো আর কি। রান্না করতে করতে না এই হাত মুখগুলো দেখছি একটু কালো কালো হয়ে গেছে, তো সেই জন্যই করে একটু প্যাকটা লাগালাম।
তারপরে স্নান করে চলে এসেছি এখন আমি ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনপত্রগুলো তুলে ঠাকুর ঘর মুছে আমি একটু হনুমান চালিসা পড়ে নেব। তো তারপর চলে যাব সোজা ভাত খেতে। খুব জোরে মায়ের খিদে পেয়েছে, আমি বললাম 5 মিনিট ওয়েট করে যাবো, এক্ষুনি আর কি ভাত খেতে বসে যাব। তো তারপর এই যে ভাত টাত খাওয়ার পর এখন আমি ছাদে এসেছি। যে জামা কাপড়গুলো সকালে বাপি কেচে দিয়েছিল, বাপি কেচে ছাদে মেলে গেছে। মানে আমি রান্নাবান্না করছিলাম তো সেই জন্য সময় পাইনি। আর এখন মানে ওয়েদারের যে অবস্থা, একটু রোদ্দুর হাওয়া দিয়েছে, তো এই সুযোগে যদি জামা কাপড়গুলো না শুকিয়ে নেওয়া যায় তাহলে পরে সেগুলো আবার জমে যাবে। এখন তো প্রায় 2টো বাজে, অনেক সকালে মেলা হয়েছিল জামা কাপড়গুলো, সব দেখছি ভালো মতোই শুকিয়ে গেছে। বিকেল তখন বাজে 5:30। চারিদিকটা পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে কি। তো কিছুক্ষণ পর দেখলাম হঠাৎ করে ঝমঝমিয়ে একেবারে বৃষ্টি হচ্ছে। কালকে রাতে ছোলাটা একটু বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বিকেলবেলাতে একটু চানা বানাবো বলে। তো এই যে বিকেলবেলাতে এখন একটু আর কি চানা বানিয়ে নিচ্ছিলাম, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সন্ধেবেলায় আমার এখন একটাই কাজ, এই জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে যাব আমরা দুজন মিলে একটু বারুইপুরে। তো একটু দরকার রয়েছে, তো সেই দরকারটাই আর কি মেটাতে যাব। আর আমি না একটা আর কি পার্টস কিনবো, আমার পার্টসটা একেবারেই খারাপ হয়ে গেছে, তো সেই জন্যই আর কি। তো চলো এগুলো সব গুছিয়ে ফেলি, তারপর আর কি রেডি হব। এখন অলরেডি 6:30 বেজে গেছে। তো জামা কাপড় গোছাতে গোছাতে আর রেডি হতে হতে বোধহয় 7:30 বেজে যাবে, তারপর আর কি বেরোতে পারবো। কিন্তু আজকে শুক্রবার, আর শুক্রবারে তো আমরা একটু হলেও বাইরে কোথাও বেরোই, তো আজকের দরকারও ছিল। তো সেই জন্য ভাবলাম যে না, দেরি হলেও আমাদের আজকের যেতেও হবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, যেগুলো আলনায় রাখা সেগুলো রেখে দিলাম, আর বাদবাকিগুলো আলমারির মধ্যেও রেখে দেবো। তো সেগুলো আলমারির মধ্যে রাখার সময় পাইনি, বাইরে রেখে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আর বারুইপুরে গিয়ে দেখছি দেখো একেবারেই কিন্তু বৃষ্টি হয়নি, রাস্তা একেবারে শুকনো। যে দরকারটার জন্য গেছি সেই দরকারটাও মেটার ছিল, আর তার পাশেই ছিল এই একটা মুদিখানার দোকান। তো সেই দোকানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে গোপুর জন্য একটা লজেস নেব। তো গোপুর জন্য 2টো নিয়েছিলাম, আর আমরা দুজন 2টো নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছিলাম। তারপর বাড়িতে এসে এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আলমারির মধ্যে গুছিয়ে রেখেছি। আর এই যে এখানে এই জায়গাটা ব্লাউজ আর সায়াতে না একেবারে এলোমেলো হয়ে গেছে, তো ভাবলাম এই জায়গাটা একটু বেশ ভালো করে গুছিয়ে ফেলি। আমার বিয়ে আর রিসেপশানে যে 2টো ব্লাউজ ছিল সেই 2টো একটুতে হেভি, তো সব সময় তো পরাও যায় না। তো ভাবলাম কি ওই 2টোকে না মানে প্লাস্টিকের মধ্যে ভরে একেবারে সরিয়ে রাখবো। সবসময় যেহেতু পরা হয় না, তাহলে পরে এমনি করে রাখলে খালি এলোমেলোই হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড় গুছিয়ে যে রাতের খাবারটা রেডি করে নিয়েছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকেই নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।